বেপরোয়া বাসের ধাক্কায় সিএনজিতে থাকা 2টি তাজা প্রাণ শেষ। মগজ ছড়িয়ে ছিটিয়ে আছে মহাসড়কে। এখন থেকে অল্পক্ষণ আগে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের বৈজ্ঞারহাটের খুব কাছাকাছি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এখানে দেখতে পাচ্ছেন যারা নিহত হয়েছে তাদের সহজনদের আহাজারি। 3টি তাজা প্রাণ মুহূর্তের মধ্যেই ঝরে গেছে। প্রিয় দর্শক, একটি বেপরোয়া গতির বাস সজোরে উল্টো পথে এসে ধাক্কা দিলে এই যে দেখতে পাচ্ছেন একটি সিএনজি চালিত অটোরিকশা, এটার অবস্থা আর কি বর্ণনা করব, দুমড়ে মুছে গেছে। মগজগুলো ছড়িয়ে ছিটিয়ে এখানে রয়েছে। এখানে আমি দেখানোর সুযোগ নেই, এগুলো হচ্ছে লাশ, এগুলো হচ্ছে যে লাশ, মগজ ছড়িয়ে ছিটিয়ে আছে। খুব বেশি দেরি হয় নাই, একই পরিবারের 7টা প্রাণ ঝড়ে যেতে না যেতেই তার কিছু মাস পরেই আজকে আরো একটি ঘটনার সাক্ষী হলো হাটহাজারী উপজেলা। বেপরোয়া গতির বাসটি ঠিক যে পথে যাচ্ছিল চট্টগ্রাম 139540 এই অটো রিক্সা, একজন নয়, দুইজন নয়, তিনজন নাকি মারা গেছে। ইতোমধ্যেই স্থানীয়রা এখানে এসে এখানে এভাবেই রয়েছে। প্রিয় দর্শক, যারা মারা গেছেন তাদের বিষয়ে বলছি, কিন্তু তাদের কারো চেহারা দেখানোর কোনো অবকাশ নেই, কারণ লাশগুলো বিকৃত হয়ে গেছে। একজন, দুইজন নয়, তিনটি তাজা প্রাণ ঝরে গেছে। মহাসড়কে আর কয়টি প্রাণ যাবে এবং কত প্রাণ গেলে এই মহাসড়ক আমাদের জন্য নিরাপদ হবে আমরা জানি না। এখানে লাশগুলো পড়ে আছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই। চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের এখানে যে মৈজ্ঞেরহাট এলাকা আছে, ঠিক এই এলাকায় এই ঘটনাটি এখন থেকে কিছুক্ষণ আগে ঘটেছে। ঘাতক বাসটির সামনে আটক করে রেখেছে মানুষ, কিন্তু এখানে ট্রাক যে বাস আছে সে বাস চালক আটক আছে কিনা সেই বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাইনি। তবে এখানে যে যারা নিহত হয়েছে তাদের পরিবারের স্বজনদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠছে। 3টি প্রাণ, তাজা প্রাণ ঝরে গেছে। আমার পাশে পড়ে আছে সেই বয়োবৃদ্ধ মানুষ যিনি মারা গেছেন। একটু বলবেন কি জেনেছেন, একটু বলবেন নাম কি, যিনি মারা গেছেন? আব্দুল মুতালেব। এখানে মফিজ ভাই আছেন, হাইওয়ে পুলিশের মফিজ ভাই আছেন। মফিজ ভাই কি কি তথ্য পেয়েছেন একটু বলবেন, কি কি তথ্য পেয়েছেন বলবেন? আমরা এইমাত্র এসেছি, তথ্য এখনো পাইনি। তার ঠিকানাটা সংগ্রহ করেছি। মৃত ব্যক্তির নাম হলো আব্দুল মুতালেব, 68, পিতা মৃত আলী হোসেন, সাং মোহসেনাপাড়া, ইউনিয়ন ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম। কোনো তথ্য পেয়েছেন কিভাবে কি ঘটেছে, কিছু তথ্য পেয়েছেন? আমরা জানতে পেরেছি একটা বাসের সাথে একটা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 2জন নিহত হয়, পরে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি খবর এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। আরেকজন হাসপাতালে মারা গেছে, চেহারা দেখানোর কোনো অবকাশ নেই। দেখেছেন কি হয়েছে একটু বলেন তো দেখি, ঘটনাটা দেখেছেন কি? এখানে আমি দেখেছি ওই সামনে যখন এই সিএনজিটা এখানে ছিল, এখানে তার সাইডে ছিল বাসটা, ওই দিক দিকে অনেক গতি। আমি মানে আমার গেঞ্জি নাই কি হলো ভাই, এগুলো আমার সামনে হয়েছে, এখানে কোনো মানুষ ছিল না। আমি তারপরে এগুলোকে ওই গাড়ির থেকে পর্দা ছিঁড়ে এদেরকে ঘুরে দিছি। অনেক গুরুতর তো, কেন মানুষ দেখলে ভয় পাবে। তারপরে এই সিএনজিটা এখানে ছিল, এই বাসটা এদিকের থেকে আসছিল, আসার পরে বাসটা অনেক গতি, এটা 100। যখন বাসে একটা জিপ ওভারটেক করছিল, বাসে জিপ ওভারটেক করতে পারে নাই। কেন, এই সাইডে 2টা গাড়ি ছিল, 2টা গাড়ি পরে বাসে এই সাইডে চলে আসছে, রং সাইডে। ওই সিএনজিটা খালি রোড, কেন ভাই রানিং থাকবে, খালি রোড দেয়, এটা রানিং থাকবে। এই বাসওয়ালা কি করছে ভাই, এই সিএনজিটাকে অনেক গুরুত্ব যখন মারছে, মারার পরে এই বুড়া মানুষটা বাইরে চলে গেছে। বাইরে চলে আসার পরে ওর সামনে চাক্কা তলে পড়ছে, মানে ফিসি দিছে। ফিসি দিবার পরে ও চলে যাইতেছে দ্রুত, অনেক দ্রুত ভাবে। ওইখানে যখন শিক্ষক দিচ্ছে আমাদের এলাকার মানুষদের ছিল, ধরার পরে ওকে কিছু কারণে আমরা মারতে দিই না, কেন ও একজন ড্রাইভার।
ওকে মারতে দেয় না, আইনের কাছে অর্থ করছি। কিন্তু ভাই আমার একটা এখান থেকে রোডের জন্য আমি সরকার কাছে একটা আবেদন, আমাদের রোডটাকে যখন একটু বড় করে দেয়, সামনে একটা ডিভাইডার দিয়ে দেয় বিস্কেট দিই, কেন আমাদের এখানে অনেক মানুষ লোকজন মারা যাচ্ছে। এই মানুষটা এখন যখন যেভাবে মারা গেছে এটা আমার সামনে হয়েছে, বাসের দোষ, এই সিএনজি ড্রাইভারের কোনো দোষ নাই। সিএনজি দেখলে ওরা আরো জোরে চালায়, আমাদেরকে দাম দেয় না ভাই। কেন জানেন? আমরা ছোট গাড়ি, আমাদেরকে ওদের পছন্দ হয় না, ওরা বড় গাড়ি চালায়। এখন আমাদের কথা হলে সরকার থেকে আবেদন, আমাদের এই রোডটাকে যখন ঠিক করে দেয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি চাই। একজন প্রত্যক্ষদর্শী বলেন, থেকে আসতেছে অনেক স্পিডে, অনেক স্পিড আসতেছে বাস, এটা সরকার এই দিক থেকে আসতেছে, এই সময় অনেক স্পিড আসতেছে। এদিকে সিএনজিটাকে যখন ক্রসিং করতেছে, তারপরে এটা এদিক থেকে যাইতেছে, এক সাইডে ছিল, তারপরে টানা বানাইছে মারার পর। প্রিয় দর্শক, আমরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনছিলাম। এখানে লাশগুলো হচ্ছে একজন মহসেনা পাড়ার এক বয়োবৃদ্ধ মানুষ, ওনার বিষয়ে থানা পুলিশের কাছে জেনেছেন। আমরা যদি একটু ট্যাক্সিটা দেখাই, আপনি কি দেখেছেন? আপনি দেখেছেন? আচ্ছা, একটু আচ্ছা কি শুনেছেন, কি জেনেছেন বলেন তো দেখি। আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে আমাদের এলাকার মানুষ, ওনার নাম হচ্ছে আব্দুল মুতালেব টুকু, আরেকজন হচ্ছে আমাদের এলাকার জামাই, ওনার নাম হচ্ছে আফসার, ওনার বাড়ি হচ্ছে মনিয়াফুকুর দলইতে। তো ওনারা গিয়েছিলেন হচ্ছে ইসলামী হাটে এক মানুষের কাছে কাজে গিয়েছেন দুজন একসাথে। আসার পথে বাসের অ্যাক্সিডেন্টে মারা যায়। আপনারা দেখেছেন আসলে লাশের অবস্থা অনেক খারাপ, খুব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখন হাইওয়ে কি জানতে পেরেছেন? আসলে বাসটা আসলে দেখতে, আপনারা তো দেখতে পাচ্ছেন যে ওনাদের সাইডে আছে, লাশটা হচ্ছে ওনাদের সাইডে আছে, গাড়িও ওনাদের সাইডে আছে। এখন বাসটা অপর সাইড থেকে ওনাদের এখানে এসে উল্টা পথে এসে এটা ওভারটেক করার সময় হয়তো বা আমার মনে হয় এভাবে মর্মান্তিক দুর্ঘটনা। আর দুর্ঘটনা এমন অবস্থা, মানে লাশ চিহ্নিত করার পর্যন্ত কোনো ইয়ে নাই, এরকম ছিন্ন বিচ্ছিন্ন বিকৃত হয়ে গেছে এরকম অবস্থা। আসলে এই জিনিসটা আমাদের এমপি মহোদয়, এগুলো তো আসলে প্রতি মাসে হচ্ছে, প্রতি সপ্তাহে এরকম হচ্ছে। আমাদের এমপি মহোদয়ের নিকট আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো যে এই রাস্তাটা আমাদেরকে আমাদের উন্নয়নের নামে মরণ ফাঁদটা কিভাবে আমরা রোধ করতে পারি। মরণ ফাঁদটা আমাদের এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন যে মরণ ফাঁদটাকে কিভাবে আপনারা রোধ করতে পারেন। দরকার হলে আমাদের এখানে গরুর গাড়ির ব্যবস্থা করে দেন, রাস্তায় আমাদেরকে এখানে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে দেন, আমরা গরুর গাড়িতে ঘোড়ার গাড়িতে করে শহরে যাব। আমাদের এই দ্রুত যানবাহন দরকার নাই, যেখানে রাস্তার এই অবস্থা, প্রতি মাসে যদি দুই চারজন করে মারা যায়, এখানে রাস্তার কি দরকার? আমাদের এই যে দ্রুত যানের কি দরকার? আমাদেরকে গরুর গাড়ির ব্যবস্থা করে দেন, আমাদেরকে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে দেন, আমাদেরকে রিক্সা সাইকেলের ব্যবস্থা করে দেন, আমরা এগুলোকে চলাফেরা করবো। এই রাস্তা মাঝখানে একটা টিন দিয়ে ডিভাইডার দেওয়া যায় না? দুদিন আগেও তো ওখানে ইস্তেমার, ওখানে প্রায় 7 জন একসাথে মারা গেছিল, ডেলি দুর্ঘটনা হচ্ছে। একটা ডিভাইডার কি মাঝখানে দেওয়া যায় না? দ্রুত সহিত একটা ডিভাইডার দেওয়া যায় না? স্টিল দিয়ে একটা ওই ইটের একটা ইয়া দিয়ে দরকার হলে টেম্পোরারি হলে দেন না, আপনারা একটা ডিভাইডার করে দেন না। এই যে এটা যদি একটা ডিভাইডার থাকতো, গাড়িটা কি ওই পাশ থেকে এই পাশে এসে লোকগুলোকে অ্যাক্সিডেন্ট করতে পারতো? প্রিয় দর্শক, এটা অনেকের কাছে এটা প্রিয় দর্শক যে কথাগুলো বলছে অনেকের কাছে খারাপ লাগতে পারে কথাগুলো। আমরা যদি একটু আসি দেখাই, এটা তো একজন প্রত্যক্ষদর্শী, তার ক্ষোভ জানাচ্ছে। ওই নিহতের মেয়ে বলছে যে আমার বাবাকে ফিরিয়ে দাও, ওই নিহত মেয়ে বলছে আমার বাবাকে ফিরিয়ে দাও, বাবাকে দেখতে চাই, আমার সুস্থ বাবাকে কে কেড়ে নিয়ে গেল, কি হলো? কিন্তু বাবার চেহারা দেখানোর অবকাশ নেই। তিনটি তাজা প্রাণ শেষ হয়ে গেছে। এখানে রয়েছে আরেকটা লাশ। এটা ঘটনা ঘটেছে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের মৈকের হাটের ঠিক সামান্য আগে। এখানে বিপরীত দিক থেকে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে যে হাটাজারি যাওয়ার, এটা হচ্ছে যে হাটাজারির দিকে, হাটাজারি অভিমুখী, আর ট্যাক্সি যাচ্ছে নাজিরহাটমুখী। তবে বাসটা থাকার কথা ছিল ওই ট্র্যাকে, সে ওই ট্র্যাক থেকে বাসটা এই ট্র্যাকে চলে আসছে। গতি ছিল অনেক বেশি। অনেক মানুষের সাথে একটু আগে কথা বলে জেনেছি, খাগড়াছড়ি থেকে যে যানবাহনগুলো শহরে যায়, বিশেষ করে বাস, ওগুলো টাইমের গাড়ি, তারা যাত্রীর জন্য ওদিকে সময়টা ক্ষেপণ করে। পরবর্তীতে তারা যখন টাইম আর পায় না, প্রতি মিনিটে সম্ভবত 50 টাকা একজনে বলেছে, ড্রাইভার তাও বাস চালক ভাই সম্ভবত প্রতি মিনিটের জন্য 50 টাকা ফাইন গুনতে হয়। সে ফাইনটুকু না দেওয়ার জন্যই তারা বেপরোয়া গতিতে গাড়ি চালায়। এটা একেবারে এই রোডে সবাই বলবে। তো আজকে ওই যে কাল ক্ষেপণ এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ঠিক যে ট্র্যাকে গাড়ি থাকার কথা সেখান থেকে না চালিয়ে রং ট্র্যাকে এসেছে বলে এই মানুষের মৃত্যু হয়েছে। এটা আমার বক্তব্য নয়। আমি আপনাদেরকে যদি বলি এটা কি শুধু এটা না, 7টা প্রাণ যে ঝরে গেছে, সেখানেও কিন্তু কিসে মেরে দিয়েছে?
বাসে, সেখানেও কিন্তু ট্যাক্সি কিন্তু রং সাইডে ছিল। ওই ঘটনা কি রং সাইডে ট্যাক্সি ছিল? ওই ঘটনা সেখানে রং সাইডে ট্যাক্সি ছিল না, এখানে ছিল না, এখানে না না, আগের ঘটনায় যে সাহায্য বাড়া গেছে সেখানেও কিন্তু ট্যাক্সি রাইট সাইডে ছিল না। তাহলে আমাদের যে বিষয়টা বলার আছে, আমরা বলছি না যে সিএনজি চালিত ট্যাক্সি চালক ভাইরা সবাই পারফেক্ট ভালো চালাতে জানে, এটা আমি বলছি না, কিন্তু আমি দুটো ঘটনা যদি আপনাদেরকে তুলে ধরি। আজকে এই যে বাসগুলো যাচ্ছে যেগুলা খাগড়াছড়ি থেকে কোথায়, এটা এই যে ছোট, এটা কি খাগড়াছড়ি বাস? এগুলো আচ্ছা যাক, এরকম বাসগুলো যখন যায় তখন হয় কি জানেন, তারা তাদের একটা নির্দিষ্ট সময়ে চট্টগ্রামে পৌঁছতে হবে। ওরা যাত্রী পথে পথে যাত্রী নেয় বা যাত্রীর জন্য বসে থাকে। যাত্রী যখন পায় না, সময় নষ্ট হয়, সেই সময়টা মেকআপ করার জন্য ওরা এদিকে নাজিরহাটে পরে এসে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। সে একে ধরনের গাড়ি চালানো খেসারত আজ থেকে কয়েক মাস পূর্বে ইজতেমা মাঠে 7টা প্রাণ চলে গেছে। আজকে একইভাবে আরো 3টা প্রাণ ঝরে গেছে। স্পটে আছে 2টো লাশ, আরো 2টো লাশের কথা, আরো একটা লাশের কথা আমরা শুনতে পাচ্ছি। তাহলে এর পরিত্রাণ কি? এর থেকে বাঁচার উপায় কি? সবাই কিন্তু এটাই চাচ্ছে। হাটজারি মানুষ আর নতুন করে কোনো লাশ দেখতে চায় না, এটা আমরা হর হামেশা বলে আসছি, কিন্তু আমরা তো এর পরিত্রাণ পাচ্ছি না। যে সড়কটা আপনারা দেখতে পাচ্ছেন এটা 3 লেনের উন্নীত করা সড়ক, চলে যায় পোস্টমর্টম করে কিছু হবে না, কোনো প্রতিকার নাই। এখন ওরা এই যে ভুক্তভোগীরা বলছে যে লাশগুলো আমরা নিয়ে যেতে চাই, আমরা কোনো প্রতিকার পাবো না, মানুষ হতাশ হয়ে যাচ্ছে। আজকে যে ঘটনাটা এখানে ঘটেছে সেটা হচ্ছে যে মুহুরী হাটের পরে মধ্যের হাটের মাঝামাঝি স্থানে 3টা প্রাণ ঝরে গেছে। বাসটা এখান থেকে অদূরে রয়েছে। বাস চালককে সম্ভবত আটক করেছে, আটক করে তাকে প্রশাসনের হাতে সুপর্দ করা হয়েছে। আমরা এখানে হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর আনিস ভাইকে দেখতে পাচ্ছি। আনিস ভাই, আমরা কতদূর শুনতে পেরেছি, কি জানতে পেরেছেন একটু বলবেন? আমরা ওই সংবাদ পেলাম যে সরকারহাটের যে নামক স্থানে একটা বাস একটা সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের কারণে 2জন লোক মারা গিয়েছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসলাম, অফিসার ফুল সহ আইসা 2টা লাশ মৃতদেহ পেলাম। আর বাসটা আটক আছে, বাসের যে চালক গাতক চালক আটক আছে। তো আমরা 2টা লাশ আমাদের হাতে আছে, আর 2জন চিকিৎসাধীন আছে, সুস্থ আছেন, আমরা খবর পেলাম। না এটা সম্ভব নয়, এইমাত্র গণির লোক আছে, যে হাসপাতালের লোক আসছে, উনি বললো যে মারা যায় নাই, 2জনে সুস্থ আছেন। আচ্ছা, যে 2জন মারা গেছে তাদের নাম ঠিকানা, একটা নাম ঠিকানা পেয়েছে আব্দুল মুতালেব, একটা নাম ঠিকানা পাওয়া গেছে, আরেকজন নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। ওদের 2জনে মোসারাপাড়ার? না 2জন মোসারাপাড়া না, একজনে মোসারাপাড়া। আরেকজনের তথ্য পাওয়া যায়নি। মোসারাপাড়া হবে, তবে তথ্য নেওয়া হচ্ছে, তবে তথ্য পাওয়া যাবে। আচ্ছা, যা হোক, আমরা করতে পারছি। পরবর্তীতে তদন্ত করবে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আচ্ছা, ড্রাইভার কি আটক আছে? ড্রাইভার আটক আছে, গাড়িও আটক আছে। আচ্ছা, হসপিটালে কে কে আছে? গণি হসপিটালে ওখানে কি অবস্থা? 2জন আছে, মোটামুটি ভালো আছে। একদম ইয়া পাওয়া গেছে, ওয়ারিশ পাওয়া গেছে, আর 2জন ওয়ারিশ পাইছি। ওরা কিন্তু কোনো এক্সপোজ করতেছে না, বুঝছেন? আমি সেজন্য এখানে আসছি। যে ওরা কি অবস্থা ওদের? মোটামুটি আছে, ভালো আছে। ড্রাইভার যিনি ছিল ড্রাইভার, উনি যেটা বলছে আর কি, ওনার একটা অবস্থা মোটামুটি খারাপ হয়ে আছে। আমি সেজন্য আসছি যে যারা ওরা তাড়াতাড়ি ট্রিটমেন্ট পায়, আমার যেটা দেওয়ার আমি সেটা দিচ্ছি, বাকিটা আমার মনে হয় এটা ট্রিটমেন্টে ট্রান্সফার করতে হবে, সেজন্য আমি এখানে আসছি মূলত। ধন্যবাদ। যা করার করণীয় করে ফেলুন আপনারা মানুষদের, রোগীদের সাথে। আব্দুল মোতালেব, বয়স 68, মৃত আলী হোসেন, মোহসেনাপাড়া, হাটাজারি ফরহাদাবাদের বাসিন্দা। ওনার লাশে এখানে নেওয়া হচ্ছে, এখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে সে লাশ নিয়ে যাওয়া হবে। আসলে এখানে সবাই কিন্তু, এখানে দোষ সবারই আছে। ট্যাক্সি চালক ভাইরাও কিন্তু বিপজ্জনক ভাবে গাড়ি চালায়, বাস চালক ভাইরাও চালায়। আজকের 2টা ঘটনা যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, সেখানে কিন্তু 2টা ঘটনা কিন্তু বাসের কারণে হয়েছে। বাস চালক সম্পূর্ণ উল্টো পথে এসে ট্যাক্সিকে এমন ভাবে আঘাত করে ধাক্কা দেয়, এখানে এই লাশ একজন আব্দুল মুতালেব, বয়স 68, আরেকজন ওনার নাম কি? মোহসেনাপাড়া রনি, টুকু, আব্দুল মুতালেব টুকু। আর আরেকজনের নাম পাওয়া গেছে? আমরা একজনের নাম পেয়েছি আব্দুল মুতালেব। এই যে মোহসেনাপাড়া মালিক মেম্বারের বাড়ি টুকু পেয়েছে, আব্দুল মুতালেব টুকু। আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন
এটা আসলে এগুলা নিয়ে লাইভ হচ্ছে, এগুলা নিয়ে নিউজ হচ্ছে, কিন্তু প্রতিকার ব্যবস্থা হচ্ছে না। অনতি বিলম্বে এখানে বরাদ্দ দিয়ে কিন্তু এই সড়কের এটা 4 লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। কারণ এখানে চালকদের দ্রুত গতিতে গাড়ি চালানোর মন মানসিকতা পরিহার যেমন করতে হবে, সেই সাথে দেখে আমরা নিহতের বড় ভাইকে ইয়ে করছি। আচ্ছা, আপনার বড় ভাই আব্দুল মুতালেব টুকু? না না, আফসার উনি হচ্ছেন আফসার। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি মন্নবরের পূর্বে আলিয়ামজা মেজের বাড়ি। আচ্ছা, আফসার ভাই কি করতেন উনি? ও প্রবাসী, কাতারে থাকে। কাতার প্রবাসী? আল্লাহ, কত ওনার? 60 বছর। 60 বছর, 55-60 এরকম হবে। আচ্ছা, কোথায় গিয়েছিলেন আজকে মূলত? শহরে গিয়েছিলেন। শহরে গিয়েছিল, ফেরার সময় এসেছিল। আচ্ছা, ওনার ছেলে মেয়ে কয়জন আছে? 5টা মেয়ে। কোনো ছেলে নেই? মেয়েগুলো বিয়ে শাদী হয়েছে? 4টা বিয়ে দিছে, একটা দেয় নাই। আচ্ছা, এবার আসে একটা দিছে জানি। এবার একটা দিয়েছে। কি চান আপনারা এই ঘটনায়? কি চান? আমরা চাই এই ঘটনায় কি যাবো, মনে করেন যে যারা মারছে বাবা, তাদের শাস্তি চাই। আচ্ছা, ওনার নামটা আবার একটু বলবেন আমাদেরকে? আমার ভাইয়ের নাম মোহাম্মদ আফসার। আফসার, ওনার বয়স? 55-60 এরকম হবে। 55 থেকে 60। ওনার বাড়ি মন্নবরুর পূর্ব দিকে নমডের পার আলিয়ামজা মেজের বাড়ি। আচ্ছা, মনিয়াপুকুরের পূর্ব পাশে। প্রিয় দর্শক, শুনলেন আরেকজন আফসার ভাই, প্রবাসী, কাতার প্রবাসী, মনিয়াপুকুরের পূর্বে ওনার বাড়ি। উনিও মারা গেছেন। এই প্রবাসী ভাই এই ট্যাক্সিতে ছিল এবং এই ঘটনায় দুজনের মৃত্যু, একজন আব্দুল মুতালেব, একজন আফসার। এই দুজন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্ষুব্ধ মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছে। সবাই এই ঘটনায় ক্ষুব্ধ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। অনেকে বলছে আমরা লাশের পোস্টমর্টেম চাই না, আমরা লাশ নিয়ে যেতে চাই। কত বিক্ষত দেহ, আমরা আর কোনো প্রাণ জরুর খেতে চাই না। জি, মনে করেন এটা আমাদের আনিস সাহেব, আমাদের এলাকার, উনি তো নিজের কথা দিয়েছে ইলেকশনের পর এই রোডের 4 লাইনে পরিণত করা হবে, কাজ ধরবে। এটার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এমপি সাহেব যাতে এটার দ্রুত কাজটা চালু করে। আমাদের আর কোনো দাবি নাই, শুধু এই কাজটা করবে এমপি সাহেবে, আমাদের আর কোনো দাবি নাই। ধন্যবাদ। ওনারা দাবি জানাচ্ছেন স্থানীয় সাংসদ যাতে এই সড়কের 4 লেনের কাজ শুরু করার তিনি ব্যবস্থা করেন। প্রিয় দর্শক, আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ, এই ঘটনাটি হচ্ছে যে হাটহাজারী উপজেলার মৈগ্যেরহাটের সামান্য দক্ষিণে এবং মুড়িহাটের সামান্য উত্তরে এই ঘটনাটি ঘটেছে। বেপরোয়া গতির একটি বাস উল্টো পথে এসে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় এবং সেই অটোরিকশা ঘটনাস্থলে 2 জন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একজন হচ্ছে আব্দুল মুতালেব, আরেকজন হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই ট্যাক্সি, চট্টগ্রাম 139540। একজন আব্দুল মুতালেব এবং আরেকজন হচ্ছে আফসার। আব্দুল মুতালেবের বাড়ি হাটহাজারী উপজেলা ফরহাদাবাদ ইউনিয়নের মোহসানাপাড়া, আর আফসারের বাড়ি মনিয়াপুকুরের পূর্বেই। এই দুইটা পরিবারের উপার্জন সক্ষম ব্যক্তি মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাসটা এখান থেকে অদূরে আছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী আমরা যা জানতে পেরেছি তা হচ্ছে যে বাসটি উল্টো পথে এসে একটি সিএনজি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয় এবং এতেই আফসার, বয়স 55, হাটহাজারী উপজেলা মনিয়াপুকুরে পাড়ের পূর্বে বাড়ি। আরেকজন হচ্ছে যে আব্দুল মোতালেব, বয়স 68, ফরহাদাবাদ ইউনিয়নের মোহসানাপাড়ায় ওনার বাড়ি। উনি মৃত আলী হোসেনের পুত্র। তারা 2 জন ট্যাক্সি চড়ে সম্ভবত বাড়ির দিকে যাচ্ছিল, আর সেখানেই এই মর্মান্তিক ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় জনগণ এই ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছে। পাশাপাশি এই মহাসড়কে 4 লেনে উন্নীত করে
এখানে এই মরণ ফাঁদকে নিরাপদ সড়কে পরিণত করার জন্য দাবি জানিয়েছে। আমরা যদি একটু পেছনে ফিরে যাই, যে আজ থেকে কয়েক মাস আগেও হাটাজারির চারিয়া ইস্তাবা মাঠের সামনে তাও একটি বেপরোয়া গতির বাসের সজোরে ধাক্কায় 7-8টি তাজা প্রাণ ঝরে গেছে। এ ধরনের আর কোনো ঘটনা না ঘটুক এমনটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।